নিশ্চিন্ত নিরালায় থাকবার একটা দুর্দান্ত ব্যবস্থা। আর ঘর থেকে বসেই বাইরের এই ভিউটা দেখুন, ছাতার তলায় বসে গল্প করা আর আড্ডা দেওয়ার ভারী সুন্দর ব্যবস্থা রয়েছে। অ্যাকচুয়ালি অনেকে এসছেন, ওনারা প্রায় 8 জন, এনারা 2 জন। কিন্তু আপনারা এই রুমেতেই এসি ফ্যাসিলিটিও কিন্তু পেয়ে যাবেন। আলো না জ্বাললেও মানে প্রচন্ড আলো, এরকম একটা ব্যাপার। রুমে রয়েছি, ব্রেকফাস্ট দিয়ে চলে গেলেন। এই টেবিলটা সামনে সুন্দর একটা নিজস্ব ব্যালকনিটা, একটু চাইনিজ একটু নর্মাল বাঙালি খাবার মিলিয়ে আজকের ডিনার। থাকা খাওয়া এই নিশ্চিন্ত একটা আশ্রয়, ভারী সুন্দর। শান্তিনিকেতনের ছোঁয়া এখান থেকেই পাওয়া শুরু হয়ে গেল। ভিড়টা দেখুন শুধু একবার, প্রচুর মানুষ। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, দেখি কিরকম কি পাওয়া যায় এখানে। আমাদের তো বললামই একটা দারুণ হোটেল রয়েছে, সেই হোটেল বুকও করা আছে, তো সেখানেই আমরা আপাতত যাচ্ছি। কীরকম কী টোটো পাওয়া যায় বুক করে নিই, দেখি কেমন খরচ পড়ে, সেই অনুযায়ী আমরা তো জানিয়ে দেবো। আমরা এবারে হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসে করে এসেছি। আমাদের সমগ্র অভিজ্ঞতা একটা ভিডিওর মাধ্যমে আগের পর্বে শেয়ার করেছি, চাইলে দেখতে পারেন, ওপরে লিঙ্ক দেওয়া রইল। আমরা এখানে একটা টোটো পেয়ে গেলাম আমাদের হোটেল অবধি, বেশি তো দূর না, 2 থেকে 2.5 কিলোমিটার মতো। তাও এখানে 30 টাকা করে, যেহেতু আমরা 3 জন, তাই জন্য 100 টাকা নিচ্ছে রিজার্ভ মতোই আর কি। 100-150 বলবে, বার্গেন করতে হবে আপনাকে। আমরা এই উঠে পড়লাম টোটোয়। প্রচুর ভিড় হয়েছে, এটা কিন্তু বলতেই পারি। হ্যাঁ, খুব ভিড়। হ্যাঁ, উইকেন্ড, মরশুম সব কিছু মিলিয়ে। তো বাকি সব জায়গাতে আশা করছি এরকমই পাবো। চলুন হোটেলে গিয়ে এরপর বাকি কথা হচ্ছে। কোথায় থাকলাম আমরা, কেমন মানে সেখানকার লোকালিটি কেমন, হোটেল কেমন, ব্যবস্থাপনা সব কিছু নিয়ে আসছি এই ভিডিওতে। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এখন যাচ্ছি রিসেপশানে। দেখুন এখানে সামনে ঢুকেই দেখতে পাচ্ছি বসবার ব্যবস্থা রয়েছে, আর এইখান থেকেই আমরা লেখালেখি করে চাবি নিয়ে পৌঁছবো রুমেতে, এবং আপনাদেরকে এখানকার থাকা অভিজ্ঞতা, রুম কেমন, সব কিছু শেয়ার করবো একে একে। ওইখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম। এইখান অবধি গাড়ি, টোটো এগুলো সব আসছে, গাড়ি রাখার জায়গাও রয়েছে এখানে এখানে পরপর। আর এইখানটায় বসে একটুখানি মানে বিকাল বা সকালবেলা দারুণ লাগবে পরিবেশটা। আর এই হচ্ছে পরপর রুমগুলো, প্রত্যেকের সামনে একটা করে এরকম ব্যালকনি আছে, ওপর নিচ, ইভেন একদম গ্রাউন্ড ফ্লোরেও সেম। আমরাই নিচে এন্ট্রি করে উঠে এলাম। এই হচ্ছে আমাদের পেছনের রুমটা। এইখানে সিঁড়ি রয়েছে, খুব ভালো একটা শান্ত পরিবেশ এখানকার। আর এই হচ্ছে সামনের পুরোটা দেখাচ্ছি, এখানে পরপর রুমগুলো রয়েছে। আমাদের রুমটা হচ্ছে 2 তলা, মানে ফার্স্ট ফ্লোরে। সামনে সুন্দর একটা নিজস্ব ব্যালকনি টাইপের আর কি, প্রত্যেকেরই এরকম একটা করে কার্ভ করা করা ব্যালকনি রয়েছে। একটা বসার জন্য আবার টুলও দেওয়া রয়েছে। বাহ, মানে এমনি শীতের সকালে রোদ্দুরে বসতে চাইলে বা চায়ের কাপ হাতে বসতে চাইলে দুর্দান্ত লাগবে। এবার আসুন রুমে। রুমে ঢোকবার আগেই বাঁদিকে চোখে পড়লেই সুন্দর গাছটা, টবের মধ্যে গাছ। এটা কোথায় পাওয়া যায়? যে বাপি রুম থেকে বেরিয়ে পড়েছে, চলো বাইরেটা দেখবার জন্য বেরিয়ে পড়লুম। বাইরেটা খুব ভালো, দেখে এসো। দুটো খুব ভালো লাগছে। আমাদের জল, সাবান আর ওখানে অল আউট এগুলো সব দিয়ে গেলেন। আলো না জ্বাললেও মানে প্রচণ্ড আলো, এরকম একটা ব্যাপার। আর ঘর থেকে বসেই বাইরের এই ভিউটা দেখুন, মা বাবা দাঁড়িয়ে গেছে ওখানে গল্প করছে, এত ভাল লাগছে ভিউটা। এটা এন্ট্রি, আগেই দেখিয়েছিলাম আপনাদের। এবার আসুন বাগানটা দেখায়। এখানে বড় বড় সব গাছ রয়েছে, এই তো নারকেল গাছ মনে হয়, ডাব ফাব দেখা যাচ্ছে। এখানে কি সুন্দর, এগুলো মনে হয় নতুন বসানো হয়েছে, কি সুন্দর ফুটে রয়েছে দেখুন। আরও অনেক রকম গাছ এখানে, চারিদিকটা কি সুন্দর সবুজে সবুজে ঢাকা। বাচ্চাদের জন্য কিন্তু এন্টারটেনমেন্টে 2টো স্লিপ রয়েছে, এপাশে একটা এপাশে একটা। আর এই যে আমাদের পুরো হোটেল শান্তিনিকেতনটার বাইরেটা দেখাচ্ছে। এখানে কত রুম আছে দেখুন, 1 2 3, 3 তলা বিল্ডিং, প্রচুর প্রচুর রুম রয়েছে। আর সবার সাথে এই ব্যালকনিগুলো রয়েছে। যদি এই রুমগুলো পান, ওই বিল্ডিংয়ের মানে বিল্ডিংয়ের ওই পাশের রুমটায় হলে কিন্তু ব্যালকনি পাবেন না, কিন্তু রুমগুলো সব সেম, যেরকম ঠিক আমাদের ঠিক তেমনি। ছাতার তলায় বসে গল্প করা আর আড্ডা দেওয়ার ভারী সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে তো গাড়ির ব্যবস্থা রয়েছেই, গাড়ি বেরোনোর জন্য এই রাস্তাটাও কিন্তু পেয়ে যাবেন। মানে 2টো রাস্তা রয়েছে, একটা এই দিকের দরজা আর একটা এই দিকের দরজা। 2 জন থেকে 3 জন 4 জন
গ্রুপ নিয়ে আসলেও কিন্তু রুমে রুমে ডিভাইড হয়ে থাকতে পারবেন। এছাড়া আরেকটা কথা বলে রাখি, এখানে কোনো পোষ্য অ্যালাউড নয়, গাড়ি অ্যালাউড। গাড়ি নিয়ে আসলে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে, পোষ্য অ্যালাউড নয় শুধু। আর সিঙ্গেল বা আনম্যারিড কাপেলও, সিঙ্গেল পার্সন বা আনম্যারিড কাপেলও কিন্তু অ্যালাউড নয়। এখন আমরা চলে এলাম লাঞ্চ করতে। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং হল, বেশ অনেকজনেরই বসবার ব্যবস্থা রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় জায়গা। আগে থেকে অর্ডার দেওয়া ছিল প্রপার লাঞ্চ থালি যেরকম হয়। দেখি এবার কি কি রয়েছে। প্লেন রাইস, হ্যাঁ, দুরকম ভাত আছে। বেশ গাঢ় ডাল, গাঢ় না ডাল, বেশ গাঢ় রয়েছে। আলু ভাজা যেহেতু আমাদের প্রেফারেন্স ছিল, আলু ভাজা। সাধারণ ঘরোয়া বাড়ির মতো খাবার, একটু আগে থেকে বলে দিতে হয়, 8 ঘন্টার মতো ওয়েট টাইম, তারপরেই এসে এখানে খেতে পারবে। পেছনে রিসেপশন, তার পাশেই। জলটা খুব ভালো, গাঢ় বাড়ির মতো একদম। সবজি খেয়ে দেখি, গরম আছে নাকি? হ্যাঁ হালকা গরম, হালকা। বাঁধাকপি তরকারি খুব ভালো। আমিও শুরু করবো এবার। এখন মাও সব ভাগ করে করে নিচ্ছে, আমি একটু এগিয়ে এগিয়ে দিই এগুলো। অ্যাকচুয়ালি অনেকে এসছেন, ওনারা প্রায় 8 জন, এনারা 2 জন, আমরা 3 জন, এরকম অনেকেই রয়েছে। আমারও তো খাবার নেওয়া হয়ে গেছে। এইবার একটু বেলাই হয়ে গেছে, তা ঠিক, প্রায় 2টো বেজে গেল, 2:30, 2:40 বাজে। তাতেও এখনো অনেকেই হ্যাঁ। মানে বাকি ছিলেন আমাদের। আমরা তো আজকে এসেছি তাই। চলুন তবে আমরা লাঞ্চটা করে নিই। এর সাথে আমরা অর্ডার দিয়ে নিয়েছি রোস্টেড পাঁপড়, 8 টাকা করে প্রতি পিস। আমরা এই লাঞ্চ করে চলে এলাম, হালকা ঘরোয়া খাবার দাবার এখানে। আর এবার রুমে যাচ্ছি, একটুখানি মানে নেবো আর কি, রেস্ট নেবো, নিয়েই তারপর বেরোবো এখানটা ঘুরতে। শুরু হবে আমাদের শান্তিনিকেতন ট্যুর। যেটা ভালো লাগছে, যেটা আমরা চাই বা খুঁজি আর কি, শান্ত নির্জন পরিবেশ, এটা কিন্তু শান্তিনিকেতনে এর আগে আমরা হোটেলগুলো ছিলাম যেগুলো একদম ওই মেন রোডটার ওপর বা কাছেই, ফলে সারাক্ষণ গাড়ির আওয়াজ। এটা কিন্তু তার থেকে একদম মুক্ত, স্টেশন থেকে মাত্র 2.3 কিলোমিটার দূরত্বে, আর সামনেই ভুবনডাঙ্গা। বুঝতেই পারছেন কতটা ভালো জায়গা। এই হচ্ছে আমাদের রুম। চাটা আমরা মানে রুমে আনিয়ে নিলাম আর কি, রুম সার্ভিস এখানে। এই যে 25 টাকা করে দুধ চা, এরকম একটা কাপে করে, 3টে কাপ 3টে ডিশ। হ্যাঁ, চা খেয়ে নিয়ে বেরোবো বাইরে। গুড ইভিনিং। বেশ ঠান্ডা এখানে, সকালে বলছিলাম গরম, এখানে এখন বেশ ঠান্ডা। আমরা এই বেরিয়েছি একটুখানি ঘুরবো। আর তার আগে দেখাই হোটেলটা কীরকম সুন্দর, হোটেল আর লন জায়গাটা পুরো কি সুন্দর আলোয় সাজিয়েছে। আসুন দেখাই। এইটা হচ্ছে সামনের ভিউটা, কুয়াশার কারণে এরকম দেখাচ্ছে, কিন্তু দেখুন খুব সুন্দর। ওপরে আলোটা নিভিয়ে দিল, নাহলে আরও ভালো লাগছিল দেখতে, ওপরের আলোটা যখন দেখা যাচ্ছিল। মেন রোডে এসে এখান থেকে একটু চা নিয়ে নিচ্ছি, সামনেই দোকান। তবে নিয়ে নাও। এই হচ্ছে দুধ চা, একদম ধোঁয়া ওঠা, শীতকালে ঠিক যেমন লাগে আর কি। আর মা এদিকে মাথা মুড়ি দিয়ে ছবি তুলতে ব্যস্ত। এখানকার স্পেশাল এই মিনি গুটকে আর সিঙ্গারা। সিঙ্গারাটা নর্মাল, মিনি গুটকেটা এখানে স্পেশাল দেখলাম 2 টাকা করে। আর বেশি লেট করলাম না বাইরে, কালকে সকাল সকাল বেরোবো, এখানকার ট্যুরটা করব, তাই তাড়াতাড়ি চলে এলাম আমাদের রুমে। বাইরেটা কি সুন্দর লাগছে না? এখন বেশি নয়, 10টা বাজে। এখানে আমরা এই সারেগামা অনুষ্ঠান দেখতে দেখতে দারুণ লাগে, আমরা সকলে বসে দেখি প্রতি শনি রবিতে, এটা মিস করি না। আর তার মধ্যেই এখানে আপনাদের হোটেলের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে প্রাইস দেওয়া রয়েছে, সব কিছু রিজনেবলের মধ্যেই, আর কোয়ালিটি বোথ ভালো। আমাদের রুম সার্ভিসেই ডিনার চলে এলো। অনেক কিছু নিয়েছি এখানে মিলিয়ে, এই পুরো প্লেটে করে দিয়ে গেলেন ওনারা। আমরা যেহেতু সারেগামা চলছে এখন, তাই জন্য ওটাই দেখতে ভালো লাগে, তাই আর নিচে গেলাম না রেস্টুরেন্টে, এখানেই বসে খেয়ে নেবো। এখানে তো দেখালাম আপনাদের কি কি দিয়েছে, এবার বলে দিই ভালো করে। এটা হচ্ছে ভেজ চাউমিন, দেখুন সব সবজি টবজি সব কিছু দিয়ে করা,
গরম রয়েছে এখন অবধি। তার পাশে একটুখানি এখানে সস দেওয়া রয়েছে, টমচি টাইপের হবে হয়তো, বা রেড চিলি সস এরকম। পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে। আর এখানে দুটো প্লেট দিয়ে দিয়েছে এক্সট্রা আমাদের জন্য, টিস্যু পেপারে মোড়া, বেশ গরম গরম তাওয়া রুটি। এটা কিন্তু নর্মাল তাওয়া রুটি আর কি, একদম গরম রয়েছে এখন অবধি। আর এটা হচ্ছে প্লেন তরকা। এই রকম এইগুলো মিলিয়েই আমরা আজকে ডিনার করে নেব। সবই গরম গরম রয়েছে। আর এখানে একটু ওয়েট টাইম রয়েছে, একটু আগে থেকে বলে দিতে হয়। আমরা যেমন আগে থেকে পুরো বলে দিয়েছিলাম কি কি নেব, সেই অনুযায়ী ওনারা ঘরে পাঠিয়ে দিলেন। শীতের দিন তাই ঘরেই নিতে হলো, প্লাস আমরা টিভি দেখতে দেখতে এনজয় করতে করতে ডিনার করতে পারবো। দুটো অপশনের জন্যই চুজ করা আর কি। না বাপি, তুমি শুরু করো। আমি শুরু করে দিলাম, দেখি কেমন। হ্যাঁ, রুটিটা একদম টাটকা গরম, নরম আছে রুটিগুলো? একদম নরম, দুধ করছে। আমরা টাইমটা বলেই দিয়েছিলাম যে আমরা যে সময় খাবো যেন ওই সময় গরম গরম দেওয়া হয়, সেই জন্য আমাদের সেইভাবেই দিয়ে গেল গুছিয়ে। হ্যাঁ, খুব একটা রিচ নয়, খুব লাইটের ওপর তরকাটা বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। হাক্কা টাইপের। মাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। রাতের ডিনার খুব একটা আমরা ভারী করি না। দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট। গুড নাইট। আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা ফিরে আসছি আগামীকালকে, এখানে থাকবে আরো নতুন নতুন আকর্ষণ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড মর্নিং। আমরা সকাল সকাল উঠে পড়েছি। উঠে অ্যাকচুয়ালি রেডিও হয়ে গেছি, কেন কি একটু পরেই বেরোবো। রুমেতেই চা আনিয়ে নিলাম আমরা এখান থেকে, অনেক তাড়াতাড়ি আর কি, ভোর ভোর। তারপরে এই রেডি হয়ে গেছি, বেরোবো একটু ব্রেকফাস্ট করে। আপনাদেরকে দেখাই আমাদের ব্রেকফাস্ট এক্ষুনি আসছে, কি কি রয়েছে। ব্রেকফাস্ট দিয়ে চলে গেলেন। আজকে আমরা এখানে দুটো অপশান ছিল। আমরা নিয়েছি হচ্ছে এখানে ব্রেড বাটার, সাথে অমলেট, এর সাথে বয়েলড এগও নেওয়া যায়। আর তাছাড়া রয়েছে হচ্ছে পুরি সবজি। তাড়াতাড়ি করে খেয়ে নেবো, কেন এক্ষুনি আমরা, হ্যাঁ এটা রাখো, হ্যাঁ এক্ষুনি আমরা বেরোবো। তো ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই, দেখা হচ্ছে তারপর। আমরা কোথায় যাচ্ছি, আজকে কি কি করছি, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘড়িতে 10:22, বাইরের রোদটা দেখুন কি বিশাল ভালো রোদ উঠেছে। আর সামনের লনটা দেখাই ওপর থেকে, দেখুন কি দারুণ, পুরো রোদ ঝলমলে প্রকৃতি। আর তার সেই প্রকৃতির কোলেই যেন একটা জায়গাতে আমরা রয়েছি, একদমই তাই, ফিলিংসটা ঠিক সেরকমই রয়েছে। আর ও ওখান থেকে মুখ তুলে তাকিয়ে আছে, ভাবছে কি বলছি ও শুনে নেবে। আর এই হচ্ছে বিভিন্ন রুমে চেক আউট হয়েছে আর কি। মা এখান থেকে আসছে বেরিয়ে, বাবা এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, একদম ফুল রেডি বাবা। ও মাও রেডি হয়ে গেছে, চাবি দিচ্ছে। এবার চলুন আমরা বেরিয়ে পড়বো। সামনে অবধি টোটো আসে, দেখি আমরা একটা বুক করব। আর এই পেছনে পুরোটাই হচ্ছে হোটেলের ভিউটা, সামনের এই ব্যালকনি যেখান থেকে দাঁড়িয়ে ভিউ দেখাচ্ছিলাম, এটাই সেটা। চলুন এবার, এখানেই টোটো চলে এসছে, গাড়ি চলে এসছে, দেখি জেনে নিই কীরকম কী খরচ পড়বে সেই অনুযায়ী। এই আমরা বেরিয়ে পড়লাম, একদম এটাই আমাদের মেন গেট। ভেতর থেকেই টোটো নিয়ে এইবার আমরা চলেছি প্রথম কঙ্কালীতলার উদ্দেশ্যে। এসছি কঙ্কালীতলা মন্দিরের এ পাশটা, ওপাশ দিয়ে এন্ট্রি নিলাম। এই যে এই লাইনটা ঘুরে আসছে মূল গর্ভগৃহ, ওখানে মানে পুজো দেওয়ার ব্যবস্থা, ওই গর্ভগৃহতেই এই লাইনটা এসে ঢুকছে। তারপর নাট মন্দিরের ওপাশ দিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা। আর এইখানেই যে হাটটা দেখাচ্ছি তার এই সাইডটায় চলে এসেছি। একই ধরনের সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা সোনাঝুরির হাটে, এখানে কুর্তিগুলো রয়েছে একদম বড় সাইজের লম্বা কুর্তি। এগুলো শান্তিনিকেতনের বিখ্যাত দুটো জায়গা, কঙ্কালীতলা এবং সোনাঝুরির হাট। বিশ্বভারতীর পর যে দুটো জায়গার নাম বর্তমানে শান্তিনিকেতনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই দুটো জায়গাতেই এখন আমূল বদল এসছে। অনেক নতুন কিছুর অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা, তবে এই ভিডিওতে সেগুলো বর্ণনা করলাম না, কারণ এটা হোটেলের ভিডিও। আমাদের শান্তিনিকেতনের সিরিজের পরবর্তী পর্বগুলোতে সেই গল্পও থাকবে। তবে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা উঠে এলাম সিঁড়ি, এরপরে উপরে যাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখানে 61, 2, 3, 64 এই রুমগুলো রয়েছে।
আমাদের রুমটা হচ্ছে এদিকে, আসুন। এটা 60, আমাদের হচ্ছে 59 ওই পাশেরটা। ইভেন এখানে ফায়ার এক্সটিংগুইশারও রয়েছে, এটা খুব ভালো লাগলো। আর এখানে লাইটের ব্যবস্থা, এগুলো তো যেরকম নর্মাল থাকে। এক টুকরো শান্তির আশ্রয়, শান্তিনিকেতনে এসে এবার ঠিক এরকমই একটা জায়গা খুঁজছিলাম, আর সেটাই পেয়ে গেলাম হোটেল শান্তিনিকেতনে। B59 এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার। প্রথম যেটা দেখাই সেটা হচ্ছে, আমি জুতোটা খুলেই ঢুকবো, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন, শুধু পুরোটাই একদম পরিষ্কার, একদম এখনই ক্লিন করা হয়েছে, ঠিক এরকমই দেখতে লাগছে। ওপরে পাখা চালালাম, যেহেতু এই রোদ্দুরের মধ্যে পুরো ঘেমে গেছি আমরা। এসি এখনকার জন্য না, কিন্তু আপনারা এই রুমেতেই এসি ফেসিলিটিও কিন্তু পেয়ে যাবেন। ওপাশে রয়েছে একটা ওয়াইড উইন্ডো, কার্টেন দেওয়া রয়েছে, আর এখানে কিছু রাখবার জন্য আপনারা ইউজ করতে পারেন এই জায়গাটাকে। এটা হচ্ছে সাইড টেবিল মতো, এটা দেখে নিই। একটা ছোট্ট ক্লজেট, স্টোরেজ হিসাবে ইউজ করতে পারেন। ওপরে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে, বন্ধ করে দিলাম। আর এই রকম লাইট সিস্টেম রয়েছে, বেশ আলো ঝলমলে খোলামেলা রুম। তো এই যে ঢুকে এলাম, দেখুন কত আলো খেলছে। ওপাশে রয়েছে আর একটা জানলা, যেটা খুলে দিলেই আরও ভালো আলো। মা তো বসে বসে ওই রোদ্দুরের দিকেই তাকিয়ে রয়েছে। আর মানে সামনের যে খোলামেলা লনটা, বারান্দাটা ভীষণ সুন্দর, একদম সত্যিই তাই। এখানে রয়েছে মিরার, ছোট্ট একটা সুন্দর কোজি মিরার। হ্যালো। আর কিছু রাখবার জন্য এটা চাবিতালা রয়েছে। এইখানেই আমরা টেবিলের ওপর সব রেখেছি, জগটগ রয়েছে। আর এবার হচ্ছে এই দিকটায় দেখায়, যেটা মেন জিনিস সেটা হচ্ছে সাইড টেবিল, অ্যাস্ট্রে এগুলো তো দেওয়া রয়েছে। চার্জিং হিসাবে, চার্জার লাগানোর জন্য আর কি, চার্জিং হিসাবে এটা ইউজ করা যেতে পারে। একটা ছোট্ট টিভি রয়েছে এখানে। আর এখানে অল আউটটা লাগানো, অল আউট খুলে দিলে এটাকেও চার্জিং পোর্ট হিসাবে ইউজ করা যায়। রুমের সব ভিউ তো দেখালাম, এবার দেখাই বেডগুলো কীরকম, আর এখানকার ফেসিলিটিস আর অ্যামিনিটিস কী কী রয়েছে। এত ভাল লাগছে ভিউটা যে সত্যিই এনজয়েবল। হচ্ছে একটা সিঙ্গেল বেড এপাশে, আর এপাশে দেখুন রয়েছে একটা বড় সাইজের বেড। 2 জন থেকে 3 জন অবধি আরামসে এখানে ধরে যাবে। পরিষ্কার চাদর, নরম ম্যাট্রেস, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর বালিশ তো ওখানে রয়েছেই। সেম সেটআপ ওটাতেও, মানে 1 জন প্লাস 2 থেকে 3 জন, 3 থেকে 4 জন টোটাল এই রুমটায় থাকতে পারবেন। রুমটা আমি একদম দূর থেকে একবার আপনাদের দেখাচ্ছি, শুধু দেখুন কতটা বড়। এই যে আমি বাইরে বেরিয়ে এলাম, একদম এখান থেকে দেখাচ্ছি, দেখুন কত বড় এই রুম, আর কত খোলামেলা, যেটা বারবারই বলছি। এবার আসুন বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে, এই দরজাটা বন্ধ করলে এইটাই হচ্ছে বাথরুম। খুললাম, আলো জ্বালাই আছে আগে থেকে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই বোঝা যাচ্ছে। এটা বেসিন আর বাথরুমের মিরার। এটা হ্যালো, খুব একটা পরিষ্কার নেই যদিও, ঠিক আছে চলনসই। আর এখানে হট ওয়াটার, কোল্ড ওয়াটারের ব্যবস্থা রয়েছে, বাকেট মগ দেওয়া রয়েছে, ওয়েস্ট বাকেট, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। জেট রয়েছে হ্যাঙ্গিং পারপাসে, শাওয়ার রয়েছে। এই সব কিছু মিলিয়ে বেশ স্পেশিয়াস, সুন্দর, পরিষ্কার এই বাথরুমটা। আমি বন্ধ করে দিই। হোটেল শান্তিনিকেতনে থাকার সাথে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, ঠিক যেরকম আমরা দেখালাম। তাই থাকা খাওয়া, এই নিশ্চিন্ত একটা আশ্রয়, ভারী সুন্দর। আর এখানকার রুম রেট কি রয়েছে, আর এখানকার বুকিং কিভাবে করবেন সেটা নিচে জানিয়ে দিচ্ছি। আর আমাদের 3 জনের রুমের দাম পড়েছে 1300 টাকা প্রতিদিন, 3 জনের জন্যই আর কি। তো এবার এরকম এর থেকে কমেও রুম রয়েছে, বেশিতেও রুম রয়েছে, সব কিছু আপনারা পেয়ে যাবেন কিন্তু এই হোটেল শান্তিনিকেতনে। হোটেল শান্তিনিকেতন নিশ্চিন্ত নিরালায় থাকবার একটা দুর্দান্ত ব্যবস্থা। আমরা এবারে এখানে রইলাম, এখানকার সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা জায়গায়। তার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি খুব শীঘ্রই।